শেষ পর্যন্ত আবারও বেরিয়ে পড়লাম তোমাদের জন্যে। এবার কিন্তু আসলাম পোল্যান্ড। পোল্যান্ড চমৎকার একটা শহর, চমৎকার থাকার জায়গা। বাংলাদেশিদের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা। তো চলো পোল্যান্ড ঘোরা যাক। ওল্ড টাউন স্কোয়ার ইউনেস্কো সাইট। এটা রয়্যাল ক্যাসেল। এটা ওয়ারসো আপরাইজিং মিউজিয়াম। এত পুরনো বিল্ডিং দেখে মনে হচ্ছে আমি টাইম মেশিনে করে আগেই আসছি 18 সালে। আজকে একদম রংধনু দিন। ওয়াওয়েল ক্যাসেল, রাইনে গ্লোনি। এটা ইউরোপের অন্যতম বড় স্কোয়ার। সেন্ট মারিজ ব্যাসিলিকা। ওদের লোকাল খাবার হচ্ছে পোলিশ বেগেল। ওয়াওয়েল ক্যাসেল দেখে মনে হইতেছে এখানে ড্রাগন লুকায় আছে। গেম অফ থ্রোনস, ওয়াচ আউট। অস্ট্রিচ বার্কিনিও কনসেন্ট্রেশন ক্যাম্প। আজকের দিনটা একটু আলাদা। এখানে আসলে বোঝা যায় ইতিহাস শুধু গল্প না, সেটা আসলে অনেক কষ্টের সত্য। আচ্ছা, কিন্তু ডে 4 ফুড টুরিন কারাওকে, পিরোগি দিয়ে প্রেম। পিরোগি খেতে খেতে আমি ভাবতেছি এই জিনিস বিয়ে করলে চাইলেও ডিভোর্স হবে না। এটা জাকোপেন, পাহাড়ি হাওয়া। টেট্রা মাউন্টেন্স, গুবালোকা হিল। আমার কাছে সব জায়গার পাহাড়গুলো একই রকম লাগে। হাইল্যান্ডার চিজ। এত ঠান্ডা, আমি তো বরফ হয়ে গেছি। কেউ যদি বলতো তুমি হট, আমি বলতাম ভাই ঠান্ডা তো লাগতেছে না। থার্মাল স্পা অ্যান্ড সল্ট মাইন্ডে। সল্ট মাইন। নুনের খনিতে গিয়ে আমি বললাম এটা যদি রান্না নুন হইতো আম্মু একেবারে কিনে স্টক করে রাখতো 5 বছর। কালচারাল অ্যান্ড সায়েন্স। বাংলাদেশিদের জন্য পোল্যান্ডে কিছু বিশেষ সুযোগ সুবিধা আছে। সেনজেন ভিসা সুবিধা। একবার ভিসা পেলে 26টা দেশে ভ্রমণ করা যায়। কম খরচে ইউরোপীয় ভ্রমণ। পশ্চিম ইউরোপের তুলনায় পোল্যান্ড অনেক সাশ্রয়ী। হোটেল, খাবার, পাবলিক ট্রান্সপোর্ট সবই তুলনামূলকভাবে সস্তা। লোকজন বন্ধুভাবাপন্ন। পুলিশরা বিদেশিদের প্রতি বেশ সহনশীল, বিশেষ করে তরুণ প্রজন্ম। ওরা ইংরেজি বোঝে, সাহায্য করে। বিশেষ ব্যাপার হলো এখানে হালাল খাবারের ব্যবস্থা আছে। বড় শহরগুলোয় তোমরা হালাল রেস্টুরেন্ট পাওয়া বেশ। ইসলামিক কালচার অনুসরণ করে কিছু গ্রোসারি শপও পাওয়া যায়। ছাত্রছাত্রীদের জন্য ভালো, কম টিউশন ফি। যারা ইংলিশ মিডিয়াম থেকে আসে ওরা MBA, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন এগুলো পড়তে পারে। সপ্তাহে 20 ঘন্টা কাজ করা যায়।
এই তো আর কি। তাছাড়া ডিগ্রি শেষ করার পরে 1 বছর পোল্যান্ডে চাকরির সুযোগ আছে, এটা তো আরেকটা ভালো দিক। ওয়ার্ক পারমিট পাওয়া তুলনামূলক সহজ, বাংলাদেশি কমিউনিটি আছে, চাইলে ইচ্ছে করলে নেটওয়ার্ক একসাথে থাকা যায়। এই তো পোল্যান্ডে আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। তোমরা আসলে ঘুরতে আসতে পারো। এই তো আর কি। পোল্যান্ড, তুমি সুন্দর ছিলে, মজার ছিলে, খাইয়ে দিয়ে ভারী করে দিলে। আর কি বলবো, আবার কোন দেশে যাব জানি না। তোমরা আমার সাথে থাকতে চাইলে আমাকে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, আর এরপর কোনো দেশে দেখতে চাও সেটা অবশ্যই লিখতে পারো।